এন্টিজার লইছি, এতে নায়ক শাকিব খানের খালাতো ভাই যে, হ্যাঁ মনে করেন দেখলেই বোঝা যায়। তো যাই হোক, গেছিলাম তালতলি অনেক দিন পর। ভাই ব্রাদার গুলো সব ফোন দিয়েছে, কয়েক কমনে। পরে কইলাম যে আসি বাসায়, কয় তাড়াতাড়ি তালতলি চলে আসো, সেইখানে যাব একটু, অনেকদিন পর আড্ডা মাড্ডা মারমু। পরে ভাই ব্রাদার বন্ধু বান্ধব লইয়া সেখানে যাইয়া একটু আড্ডা টাড্ডা দিলাম। ওখানে যা করছে, ওরে বাপু রে, এত সুন্দর এক একটা রেস্টুরেন্ট দিয়ে থুইছে, মনে হয় নতুন এককালে বউ সাজাইয়ে থুয়ে দিছে। দেখকে পরানটা জুড়িয়ে যায়। নদীর দিয়ে মনে করেন যে ঢেউ, একদিকে নদীর ঢেউ আর একদিকে বাতাস, সেই রকমের ফিল মনে করেন আমরা একমাত্র বরিশালের মানুষই পাই, অন্য জেলার মানুষ পাইবে না। তারপর এক জায়গা বইলাম, হ্যাঁ পর দেখি যে ছোট ছোট একসের সিঙ্গারা বানাইতে আছে, দাম মাত্র 3 টাকা। যেমন স্বাদ, এই স্বাদ আপনি আর কোথাও পাইবেন না, একমাত্র তালতলি গেলে এই স্বাদটা পাইবেন। হ্যাঁ, ছোট ছোট সিঙ্গারা খাইলে আপনার মন প্রাণ এককালে ভরে যাইবে। আবার ওই দেখেন মগ বরিশালের লঞ্চ সাইডে যাইতে আছে ঢাকার দিকে রওনা করিয়া। এদিকে কি রান্নাঘর, উজান, কতগুলো যে রেস্টুরেন্ট, মাথা নষ্ট হয়ে যাওয়ার পালা। মগ বরিশালের মানুষ যে এত খাইতে পারে, খাইতে পারে কি মানে এত খাওন পছন্দ করে, হ্যাঁ এই রেস্টুরেন্টগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এত রেস্টুরেন্ট মগ বরিশালে মনে হয় অন্য জেলায় নাই বললেই চলে। আসলে বরিশালের মানুষ একসের শৌখিন, মোরা একসের শৌখিন মানুষ। মোরা খাবার দাবারের দিক দিয়ে খুব সেন্সিটিভ। মোগো খাবার দাবার মনে করেন ভালো লাগবে, নাইলে মোরা আবার ওই আলতু ফালতু জিনিস খাইও না, আর মোগো এগুলো পছন্দও না। পরে একটা আইসক্রিমের ওই দোকান নাকি, এগুলো অনেক ছোটবেলায় খাইতাম, তো দেখে মনটা মানে নাই। পরে সেখান থেকে মুই বললাম, দাদু মোরে একটা আইসক্রিম দেন, মুই খাই। এই ছোটবেলায় খাইছি আর খাই নাই। এই যে বোম্বাই মরিচের সিঙ্গারা, দেখলে কেন না লোভ লাগবে, একটু আমারে কইতে পারেন? এগুলা যেমন দেখতে, এমন মনে করেন স্বাদ, মনে হয় সব হারাগাই স্বাদ।